আমনুল্লাহ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেত্রী, সারা পৃথিবীতে আজকে সবচেয়ে জনপ্রিয় নেত্রী, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মা, আমাদের সবার মা আজকে জীবন মৃত্যুর সন্নিকটে উনি অবস্থিত। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করব, সেই কারণে আজকের আয়োজন। ওনার জন্য কোটি কোটি মানুষ দোয়া করছেন, মানুষ কান্না করছেন। আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন। আমরাও ওনার হায়াত দারাজের জন্য, ওনার সেবায়তের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। রাজনৈতিক বক্তব্য আজকে দেব না। আমি 2016 সালে আমার যখন গোলব্লাডার অপারেশন হয়, এবার কেয়ার হাসপাতালে আমার হঠাৎ করে নিউমোনিয়া হয়ে যায়। নিউমোনিয়া হওয়ার পর যে ডাক্তার মুজিবের আন্ডারে আমি চিকিৎসাধীন ছিলাম, সেই মুজিব বেগম খালেদা জিয়ারও চিকিৎসক ছিলেন। উনি মুজিবকে ডেকে বললেন, বলুর অবস্থা কি? এই অবস্থা, কোনো গুণক করেও তাকে সিসিউ বা আইসিউতে নেওয়া না, ক্যাবিনে রেখে তার চিকিৎসা করবা আওয়ামী লীগ ক্ষমতায়। অতএব এই যে একটা মানুষের প্রতি, আমার প্রতি ওনার যে দরদ, যে ভালোবাসা ছিল, আজীবন উনি আমাকে আদর করেছেন। 91 সালে নমিনেশন দিয়েছেন, উনি আমাকে যুব দলের সভাপতি করেছেন, মন্ত্রী করেছেন। তখন যে আবদার করেছি দলের জন্য, পার্টির জন্য, একজন রাজনৈতিক হবে কোনোদিন উনি ফিরিয়ে দেননি। উনি কখনো কোনো দুর্নীতির সাথে সংস্পর্শ ছিল না। একটি টাকাও কোথাও প্রস্তুত করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে এমন কোনো প্রমাণ বাংলাদেশ না পৃথিবীর কোনো অনুসন্ধানকামী দুর্নীতি সংস্থাও খুঁজে পায়নি। এই ব্যক্তিকে নিরপরাধ মহিষী নারীকে শেখ হাসিনা 6 বছর জেলখানায় রেখেছেন, তাকে স্লো পয়জনিং করেছেন। ইয়াসির আরাফাতকে যেমনিভাবে ইউজরা স্লো পয়জনিং করেছিলেন, আস্তে আস্তে উনি মৃত্যুর মুখে পড়েছিলেন। তারপর প্যারিসে হাসপাতালে যখন ওনার ফরেনসিক টেস্ট করা হয়, তখন সেখানে ওনার শরীরে বিষক্রিয়া ছিল, সেটা আবিষ্কৃত হয়েছে। আজকে বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা এই জেলখানায় রেখে স্লো পয়জনিং করেছেন। এই স্লো পয়জনিং এর কারণে উনি আজকে এই অবস্থার মধ্যে আছেন। আমরা সারা দেশের মানুষ দোয়া করব বেগম খালেদা জিয়া সুস্থ হন, উনি ইনশাআল্লাহ বেঁচে থাকবেন। আজকে যদি সারা বাংলাদেশে ধানের শীষ জয়লাভ করে 91 সালে আপনারা এই দেশের মানুষ শীষে ভোট দিয়ে ওনাকে প্রথম বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী হওয়ার সেই গৌরবটি ওনাকে আপনারা অর্জন করে দিয়েছিলেন, ঠিক কিনা? সেই ধানের শীষ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমানের প্রতীক। আমরা দোয়া করব তারেক রহমানের যে সমস্ত জটিলতা আছেন এগুলো শেষ হয়ে অতি শীঘ্রই উনি যেন বাংলাদেশে ফিরে আসতে পারেন, আমাদের নেতৃত্ব দিতে পারেন। বেগম খালেদা যেন সুস্থ হয়ে দেখতে পারে সারা বাংলাদেশে শুধু ধানের শীষের জয়কার, এটি যেন উনি দেখে যেতে পারেন। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করবো। আমি আজকে আপনাদের কাছে ভোট চাইব না, ভোটটা বেগম খালেদা জিয়াকে দিবেন, আপনারা ভোটটা তারেক রহমানকে দিবেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য, দেশের ঐক্যের জন্য, দেশের মানুষের উন্নতির জন্য, দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ রক্ষার জন্য আপনারা ধানের শীষকে ভোট দিবেন। না হলে বাংলাদেশের জন্য সমূহ বিপদ সামনে। এই বিপদ থেকে রক্ষা করতে হলে একমাত্র গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তির সরকার ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয়। আপনারা হাসিনার 17 বছরের শাসনকাল দেখেছেন, আপনারা হোসেন মোহাম্মদ এরশাদের শাসনকাল দেখেছেন, আপনারা জিয়া রহমানের শাসনকাল দেখেছেন, আপনারা বেগম খালেদা জিয়ার শাসনকাল দেখেছেন। দেশকে ভালোবাসে, দেশের মানুষের মঙ্গল চায়, এই একটি মাত্র দল, সেটা হচ্ছে